এটা বলাই চলে, মানুষকে শুধু গায়ে হাত দিলে নির্যাতন বলা হয় না, সামাজিক যে হয়রানি করা হয় তাও অনেক বড় নির্যাতনের সামিল। মানসিক হয়রানি করা হয়, আমরা অর্থের অভাবে সন্তানদের পড়ালেখা করাইতে পারি না। সামনে ঈদুল আজহা আছে, আমাদের অনেক শিক্ষকেরা আছেন তারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, অথচ এর আগে 23 সালে আমরা দীর্ঘ প্রায় 22 দিন এই রাজপথে সংগ্রাম করেছিলাম, কিন্তু আমাদের তখনও যে অবস্থা ছিল আজ পর্যন্ত আমাদের কোনো অবস্থার উন্নতি হয় নাই। ধাপে ধাপে আমাদের সাথে ছলনা করা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিগুলো না মানিয়ে আমাদেরকে দিন দিন আমাদের দুর্দশাগ্রস্ত করে ফেলছে। সম্মানিত সুধী সমাবেশ, শিক্ষক মণ্ডলী, আমি আজকে আমাদের বেসরকারি বিভিন্ন সংগঠন সম্পর্কে কথা বলবো। আমরা কোনো দল করি না, আমরা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন না, আমরা পেশাজীবী সংগঠন। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো কিছু বুঝি না। আমি বুঝি যে আমরা শিক্ষক, আমরা বেঁচে থাকার তাগিদে মাঠে নেমেছি। আপনারা যে সংগঠনেরা নিজেদের কৃতিত্ব বজায় রাখার জন্য আজকে আমাদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাথে এগিয়ে আসছেন না, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আপনার শিক্ষক নামের কলমকে আমরা রৌদ্রে ফিরে বৃষ্টিতে ভিজে আমরা মাঠে নেমে আছি, আমরা এই রাজপথের প্রেস ক্লাবের সামনে আর্তনাদ করতেছি আপনাদের জন্য। আমরা 5 টাকা পেলে আপনারা পেয়ে থাকবেন, আপনারা সুবিধা নিয়ে থাকবেন, অথচ এই বেসরকারি সংগঠনগুলোর জন্য আজকে আমরা এতটা জর্জরিত। আমরা আমাদের নিজেদেরকে ধিক্কার দিয়ে আগে বৈষম্য রাষ্ট্র ঠিক করার আগে আমাদের বৈষম্য নিরসন করা উচিত। এখানে একজন ত্যাগী নেতা কাউসার আহমেদ সাহেব, উনি দীর্ঘ 23 সালের এই ন্যায্য অধিকারের দাবিতে শিক্ষকদের কথা বলতে গিয়ে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। অত্যন্ত অমানবিক, অত্যন্ত প্রচণ্ডজনিত। এটা আমরা চিন্তা করতে পারি না, একটা স্বাধীন দেশে ন্যায্য অধিকারের দাবি নিয়ে মাঠে নামলে তাকে আবার মুখের ভাত কেড়ে নেওয়া হয়। আমি আজ এই সাংবাদিক ভাই, প্রিন্ট মিডিয়ার যারা আছে তাদেরকে বলবো, আপনারা কোনো শিক্ষকের পদচারণায় এখানে আসছেন, আপনার সন্তান আমি না হয় আরেক শিক্ষক দ্বারা পড়াশোনা করে একদিন ভবিষ্যতে বড় করবেন। আজকে যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান, আমাদের অর্থ নাই বলে অনেক সাংবাদিক ভাইয়েরা আসে না, আমরা জানি, কিন্তু কিছু করার নাই। আমরা মেহনতি মানুষের চেয়ে আমাদের জীবনযাত্রা অনেক নির্ভীক। কারণ যেখানে একজন ডে লেবারে 1000 টাকা তার আর্ধবেলা কাজ করলে পায়, অথচ আমরা এখানে এডুকেশন গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করা শিক্ষকরা সেখানে মাত্র 12,500 টাকা স্যালারিতে স্কুলে ঢুকি। সেই দ্রব্যমূল্য বৃদ্ধির দিনে 12,500 টাকা স্কুলে ঢুকে এই কথা শোনার পর গত এই নিবন্ধন যে পরীক্ষা হয়েছিল 60,000 পোস্টের জন্য, জুনিয়র সার্কুলার ছিল মাত্র 30,000 পোস্টে, আমি শুনেছি যে সার্কুলার আবেদন করেছে। কারণ মেধাবীরা আর এই পাশে জীবনও আসবে না, কোনো আত্মসম্মানে বলিয়ান কোনো লোক এই পাশে আসবে না। কারণ তারা জানে যেখানে এই দেশ মানুষ বেঁচে থাকে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, এই চাহিদাগুলো পূরণ করার দরকার সরকারের। অথচ সরকারের যতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসুক, যতই সংস্কার হোক, আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার হয় না, আমাদের কোনো শিক্ষা কমিশন করা হয় না, আমাদের কোনো শিক্ষানীতি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কোনো শিক্ষা কাঠামো নাই। যে গভর্নমেন্ট আসে যুগের পর যুগ শুধু পরিবর্তিত রূপ দেখি। আমি শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। উনি অত্যন্ত ডিগ্রিধারী এবং উনি একজন বিচক্ষণ মানুষ, বিশ্বের দরবারে উনি সম্মানিত। অথচ ওনার দেশে ওনার এই শিক্ষক সমাজ রাস্তা বসে আছে, ওনার কোনো কর্ণপাত নেই। আমরা ওনার সুদৃষ্টি কামনা করছি। আপনার জীবন দশায় শিক্ষকদের যে অবস্থা দেখে গিয়েছেন, আপনি যখন স্কুলে পড়াশোনা করেছেন, যখন শিক্ষকদের বগলে সাথে নিয়ে যেভাবে স্কুলে যেতে দেখেছেন, আজও শিক্ষকদেরও পরিস্থিতি তার চেয়ে একটু ব্যতিক্রম নয়। শিক্ষকদের অবস্থা এখনও সেই আগের মতো রয়ে গেছে। তাই আমি শিক্ষা উপদেষ্টা এবং আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ আমাদের প্রতি সদয় হন। আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমরা ফিরে যেতে চাই শিক্ষার্থীদের কাছে কোলাহল মুক্ত পরিবেশে। আমরা রাস্তায় রাজনীতিবিদ নয়, আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা চাই আপনাদের সুদৃষ্টি, আমরা চাই একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, আমরা চাই শতভাগ জাতীয়করণ।